সকাল আমাদের যাত্রা শুরু গাড়ি ঠেলা নিয়ে। গাড়ির তেল ছেড়ে দিয়েছে, ঠেলে ঠেলে আসছে, আর বাকিগুলো এখানে দাঁড়িয়ে আছে। সকাল সকাল আমরা চলে যাচ্ছি সবাই বন্ধুরা মিলে তারাপীঠ। জন হাঁটছে, ওই দুইজন আছে সবাই আমাদের, দেখতে পাবে কিনা সন্দেহ আছে। 4জন 5জন কজন আছে, আমরা 6জন মিলে আরামসে তারাপীঠ যাবো, ঘুরে আসবো। তো এখান থেকে আমরা ব্লগটা স্টার্ট করলাম, কারণ তার আগে বাসটা মিস হয়ে যাবে বলে ব্লগটা স্টার্ট করা হয় না। আসানসোল এখান থেকে বাস স্ট্যান্ড থেকে স্টার্ট করলাম, যাই এখন স্টেশন থেকে যাচ্ছি আমরা আসানসোলে। আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আসানসোল স্টেশন পৌঁছে গেছি। এই যে আমাদের টিকিট কাউন্টার, আর এদিক থেকে শুধু টিকিট কেটে ওইদিকে চলে যাবো, তাহলে ট্রেন দেখতে পেয়ে যাবো। কিন্তু ট্রেনটা এখনও আসেনি, কারণ এখন ট্রেনটা দেরি আছে আসতে। এইসবে বড় আছে 7:15, ট্রেনে ঢুকবে 7:50, এখন বহুত দেরি। আরামসে টিকিট কাটবো, বসবো কিছুক্ষণ, সবাই মিলে গল্প টল্প করবো। ওই যে বাকিগুলো আসছে, আর এখানে সবাই এই যে আরামসে যাই। এবার টিকিট মিকিট কাটি, দেখি কত কি করে পড়বে, দিয়ে আপনাদেরকে বলছি কত কি পড়লো, টিকিট না পড়লো। আর কোথায় যাচ্ছি রে, এইখানটা করে চেপে যাবো। আরে এসিগুলো এখানে যাবো, জেনারেলগুলো তো চেপে যাবো। ট্রেনটা তো ছোট বড়, এমনি তো আগেটা গিয়ে দাঁড়াবে থোড়ো। এখানে লাস্ট বগিগুলো এখানেই পাবো আমরা। কালো এদিকে দাঁড়া না বে, এখানে চেপে যাবো। দরকার বলে একটু হাঁটবো, ওইদিকে কি আছে। এগুলাও পুরো ফাঁকা আছে, এগুলো জেনারেলি বটে তো, অত তো জানি না। চেপে দেবো, যাবে দেখা যাবে। কি বল, চেপে দেবো, যাবে দেখা যাবে। চাপ 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 চাপ, এইটা থেকে চাপ। খালি আছে, খালি আছে, খালি আছে। সরো 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 সরো। আবে ওইটা কি চাপ দিবে? আরেকটু আগে যাও, আরেকটু আগে যাও, ট্রেন আগে গেছে। আরেকটু আগে চ চ চ চ চ। আস্তে আস্তে, ঠিক আছে, যা হয়েছে হয়েছে। চ চ, চাপ চাপ চাপ, এখন চাপ, এখন চাপ। দারুণ সিট পেয়ে গেছি আমরা। সব সব দেখি দেখি, জানলা দেখি জানলা দেখি, জানলা তো পারলাম না, সবাই চেপে দিল। সব জানলা দরজা। কি শালা কি জ্বলছে রে এবার। আসানসোল এখান থেকে আমার ট্রেন ছেড়ে দিয়েছে, এবারে জয় তারা। সালা জানি না ট্রেনটা কোথায় দাঁড় করে দিয়েছে। তখন দুটো ট্রেন পাস করছে বলে দাঁড় করে দিয়েছে, অন্য কিছু দাঁড় করে দিয়েছে, সিগন্যাল পাই নাই। দুটো ট্রেন হেভি আসছে স্পিডে। ফাঁকা বলতে গেলে ট্রেনটা কেউ নেই, কয়েকটা করে লোক আছে খালি ট্রেনটার মধ্যে। কি করছে রে ওইদিকে, কি করছে ওইদিকে, আবার কি দেখতে গেছে? আমাদের ট্রেনটা এখন দুর্গাপুর স্টেশন দাঁড় করে দিয়েছে, এখন কিছুক্ষণ দাঁড়াবে, কারণ এদিকে ইঞ্জিনটা আছে এইদিকে, তো উল্টা করে আবার এইদিকে লাগানো হবে, তারপরে ট্রেন ছাড়া হবে। তুমি কি ব্লগ করছো? হ্যাঁ, আমি ব্লগ করছি। আর একটা ওদিক থেকে এক্সপ্রেস ট্রেন ঢুকছে, এটা মনে হয় রাজধানী বটে। এইটা আমাদের দুর্গাপুর স্টেশন। তো আগে যে ইঞ্জিনটা যাচ্ছে ওইটা আবার রিভার্স এসে পরে আমাদের এই দিকটাতে লাগবে। তো আপনাদেরকে দেখায় কেমন করে হুকিং হয়, কি হয়। ভাইরা টাটা, ভালো করে যাবি। ইয়ো, হুকিং দেখার জন্য নেমেছি আমরা। ইঞ্জিনটা গেল, আবার রিটার্ন আসছে। এই যে আমাদের ইঞ্জিন আবার রিটার্ন চলে এসছে এদিকে, উল্টা হয়ে এবার লাগবে এদিকে। দাঁড়িয়ে গেল এখানে।
হ্যাঁ দাঁড়াও, নামবে, ঝান্ডা দেখাবে তবে তো। আস্তে আস্তে দিয়ে আসছে আমাদের ট্রেনের ইঞ্জিন, এদিকে ঝান্ডা দেখাচ্ছে। বাস এই যে এদিকে সব কানেক্ট করবে, তারমার কানেক্ট করবে, হয়ে যাবে। আর এইদিকে দাঁড়িয়ে আছে আমাদের দুজন পার্টনার। এই যে একটা পার্টনার আমার, আর একটা পার্টনার কোথায় গেল? আদা আদা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ট্রেনে চাপবে, ভাবছে ট্রেন ছেড়ে দেবে, এখনো কিন্তু দেরি আছে। এখন এসব তার মাছ জয়েন করবে, এখন টাইম লাগবে কারো 5 মিনিট। বাস আর কিছুক্ষণ 5-10 মিনিটের মধ্যে এখান থেকে রওনা। তারপর আর একটা স্টপেজ, তারপর রামপুরহাট, তারপর আর কোনো স্টপেজ নেই। তো ট্রেনে করে রামপুরহাট পৌঁছে গেলাম আমরা সবাই। এবার দেখি হোটেলওয়ালাকে ফোন করি, কোনখানে যেতে হবে, ছোটবেলাকে বলতে হবে আমাদেরকে। তো তোরা ভাইগা বলতে রামপুরহাটের স্টেশন, ঠিক আছে। স্টেশনটা বেশ মোটামুটি ভালোই আছে, কিন্তু অনেকটা সিমিলার দীঘার মতন দেখতে লাগছিল। আমরা নেমে প্রথমে চমকে গেছি, দীঘায় চলে এলাম নাকি রে ভাই। আবার দেখি এবারে হোটেলওয়ালাকে ফোন করলাম, টোটোওয়ালাকে বলতে বলে থানার ওখানে নামতে। দেখি কোনো টোটোওয়ালাকে ধরি। রামপুরহাটের এইখান থেকে আমরা সুমোতে আমরা 6 জন, ঠিক আছে। আরও পিছনে আরও প্যাসেঞ্জার আছে বলতে গেলে। গিয়ে পরে চললাম এই গাড়ি আমাদের। যাই দেখি থানার ওখানে নামে আবার ফোন করবো। এটা কত? আরেকটা তোমার কি রাত্রে মানে এখানে গেট লক কখন করবে? 12টা আমাদের 11টা পর্যন্ত খোলা থাকবে, ঠিক আছে? 8 ঘন্টা এদিকে ওদিকে হতে পারে, ঠিক আছে? বাস তার বাইরে ঘুরবে না। তখন গেট বন্ধ করে দিলে তখন খুব জোর 11:30। হ্যাঁ, খুব জোর তোমার 11:30। মানে যেমন আমরা কি আগে ছিলাম, তো তোমার কি মানে গেট খুলে দিত আমরা যদি একটা সময় না, একটা সময় ওই ছেড়েটা খুব নেশা করবে না আমাদের ওইটা যদি ইনকেস হলো যে আপনি দিকে ভটকা দিলে হ্যাঁ, হটকালে হবে না, একটা সিস্টেমে চলতে হবে। না ঠিক আছে। কারণ বলি এবার ধরো যদি অমাবস্যা হয়, ঠিক আছে, যদি অমাবস্যা হয় তখন আলাদা বিষয়, যে কোনো মানে হোমযজ্ঞ আছে সেটা আলাদা বিষয়। নরমালি হবে 11টা পর্যন্ত টাইম, ওই 11:30 তো এখন আমরা সবাই হোটেল থেকে বেরিয়ে পরে এদিকে একটা খাবারের হোটেলে এলাম। সবাই দেখি কে কি খায়, বলা আছে দেখি। তো আমরা রুম থেকে বেরিয়ে পরে চলে এলাম ঘুরতে তারাপীঠ মন্দিরে। এইখানে সবাই মিলে চলে এসেছি রুমে বসে কি করবো ভেবে। সবাই এখানে বসে আছে, ওই যে তারাপীঠের মন্দির। কালকে সকালে আসবো, সবাই মিলে পুজো দিয়ে যাবো এখানে। এইটা হচ্ছে তারাপীঠের মেন মন্দির। দেখতে পাচ্ছেন আপনারা কত ভিড় এখানে। সব মায়ে এখন গেট খুলবে কিছুক্ষণ পরে সন্ধ্যা আরতির জন্য, তার জন্য এখন সবাই এখানে বসে আছে। আমরা চলে এলাম, এরপরে যাবো আমরা শ্মশান, মহাশ্মশান তারাপীঠের, সব বন্ধুরা মিলে। তো এটা আমাদের তারাপীঠের মেন মন্দির। এদিকে আস্তে আস্তে সব ছোট ছোট মন্দির আছে।
এইটাও একটা মন্দির, এখন যেখানে গেলাম ওখানে একটা মন্দির। এগুলো সব ছোটো ছোটো মন্দির, মনে হয় কিছু কাজ চলছে, সব জায়গায় বাঁশ দেওয়া আছে। এইটা আই থিঙ্ক পুকুরটার পাশটা যেখানে আছে চান করতে, ওইটার পাশটা ওইটা রোডটা বটে। আর এটা বামদেবের মন্দির। কুকুরটা কেমন করে বসে আছে? বেরোতো ভাই, এই সরো না, বেরোবো বেরোবো, বাচ্চা কাঁদছে। এই বেরো, বেরো, বেরো। তখন তুই কথা বলেই যাস প্রচুর বসাই বাচ্চাকে চেঁচিয়ে পড়ে যাবো, কে ঠেলছে রে ভাই? আরে বসতে জায়গাটা দেবে তাহলেই তো। হ্যাঁ, তবু অসুবিধা হচ্ছে বলেই বসতে পারছে না। দেখো বাপরে বাপ, আজকে এত ভিড়, কালকে শনিবার এসে কি হবে রে? কিন্তু যাই হোক, পূজা তো দিতে হবে নাকি বল? কালকে সকালে আমরা 4টার সময় একদম চলে আসবো, দেখে নেবেন। আজকে এখন হয়তো এখান থেকে বেরিয়ে পরে আমরা শ্মশান যাব। আর এখানে তো টাইম চলে গেলো, এখানে আসলে সন্ধ্যা আরতি স্টার্ট হয়ে গেল না। তো আমরা এখন আস্তে আস্তে তারাপীঠ মন্দির থেকে বেরিয়ে পরে শ্মশান দিকে, মহা শ্মশান দিকে যাচ্ছি। দাঁড়া দাঁড়া, সবাই একসঙ্গে যাবি, দাঁড়া, ঠিকই বলছি। না রে, না না তুমি খাও। এইটা হচ্ছে আমাদের তারাপীঠের মহাশ্মশান। তো আমরা এখন মহাশ্মশান সব ঘুরে পরে মন্দির দেখে পরে আরামসে যাচ্ছি। এবারে আশা করছি হোটেল দিকে যাব। দেখি সব বন্ধুরা কোথায় যায়। তো এইখানে একটা দাদা আছে হোটেলে, বললো যে করে দিবে সব কিছু। এইটাই বটে, হ্যাঁ এই হোটেলটা শকুন্তলা। আর এই হোটেলটা এই যে শকুন্তলা হোটেলে কালকে সকালে এখানে দাদা বললো যে আমি আসবে, পূজা দিয়ে দেবো, অসুবিধা কিছু নেই। আসলে দোকানটা পিছন দিক থেকে মন্দিরে যাওয়ার গেট আছে একটা, তো বললো যে ঠিক আছে আসবে, তখন ঢুকিয়ে দেবো আমরা। যাবো আসবো কাল, মানে আসবো যাবো না, কালকে সকালে আসবো আরামে। 4টা ওরকম, হ্যাঁ 4টা ওরকম আসতে বললো আমাদেরকে, নাহলে বলে বহুত ভিড় হয়ে যাবে। দেখি এবার কী হয় না হয়। এবার দেখি যা একটু মোড় দিকে কিছু একটু খাওয়া দাওয়া করে পরে হোটেল দিকে যাবো হয়তো। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। গুড নাইট এভরিওয়ান।